আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা চলে আসলাম গাজায় খন্দকের মসজিদ। খন্দকের যুদ্ধ করছিলেন নবীজি। এই যে জায়গার বেড়ে এখানে যে ছাতাগুলো লাগাইছে এবং খেজুর গাছগুলো লাগাইছে, এগুলো গর্ত ছিল। এখানে মদিনা আর মক্কাতে পুরানা রাস্তা ছিল এটা। সালমান ফার্সি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে গর্ত করা হোক। এই জন্য গজা খন্দকের, এই খন্দকের। আর ওই যে উপরে পাহাড়ের উপরে একটা বাঙ্গা বাড়ি দেখা যাচ্ছে। আমি জুম এটা মজা করে এটা হলো অটো সুলেমান যখন ছিল তখন নবী এখানে ওনার পাহারাদার দিয়ে রাখতেছেন। এখানে 7টা মসজিদ বলা হয়েছে। সাবা মসজিদ বলা হয়, এটা নবীজির নামে। মসজিদের নামে নিচে একটা ছোট মসজিদ দেখা যায়, হলো সালমান ফার্সির নামে। আর ওই যে বড় মসজিদ হলো গজা খন্দক বলা হয়। আর ওই যে পিছনে একটা দুটা মসজিদ, একটা মসজিদ হজরত আলী রাদিয়াল্লাহু, একটা মা ফাতেমার নামে, সোনার নামে। ওই যে আর একটা সংঘর্ষ করতেছে, এগুলো হইলো সাবা মসজিদ বলা হয়। আর এই যে জায়গাটা মাকবারা কবরস্থানে, এখানে 6 জন সাহাবী শহীদ আছে। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদের আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন সেসব জায়গা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বিধান এবং আল্লাহ তাআলা যা আমাদের হুকুম করছেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া এবং নবীজির আদেশ সময় চলা, হক হালালিভাবে চলা, লেখাপড়া তেমনি চলি আমরা ইসলামের নির্দেশ হিসাবে যেন চলতে পারি। আল্লাহ তাআলা ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করি। এই যে পাহাড়টা, সারা পাহাড়, এই নবী এই পাহাড় ঘুরে ঘুরে মদিনা পুরাটাই পাহাড় ছিল আগে। তারপর নবীজি এখানে অনেক কষ্ট করে খন্দকের যুদ্ধ এবং বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, ইসলামের জন্য আমাদের কত কষ্ট করে ইসলাম প্রসারিত করার জন্য কষ্ট করে, দুনিয়াতে আমাদের উম্মতের সুখের জন্য, উম্মতের শান্তির জন্য নবীজি নিজের সময় ব্যয় করে এবং আল্লাহ তাআলার কাছে সকল মুমিন মুসলমান এখানে যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে নবীজি এখানে প্রত্যান করেছেন। এটা হলো সালমান ফার্সি মসজিদের নামে খন্দকের যুদ্ধ। এই হলো হিস্টোরি। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে খন্দকের হিস্টোরি দেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খন্দক মদিনা।